নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কর্ণের দিগ্বিজয় এবং দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, কৃপা করে বলুন যে সময়ে মহামনা পাণ্ডবগণ দ্বৈতবনে বাস করছিলেন তখন মহাধনুর্ধর ধৃতরাষ্ট্রপুত্র, সুতপুত্র কর্ণ, মহাবলী শকুনি, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য হস্তিনাপুরে কি করছিলেন? বৈশম্পায়ন বললেন, রাজন, দুর্যোধন ফিরে এলে পিতামহ ভীষ্ম তাকে বললেন, বৎস, তোমরা যখন দ্বৈতবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলে তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমাদের ওখানে যাওয়া আমার ভালো মনে হচ্ছে না, কিন্তু তুমি কর্ণপাত করলে না। সেখানে শত্রুদের হাতে তোমাকে বন্দী হতে হলো এবং ধর্মজ্ঞ পাণ্ডবরা তোমাদের মুক্ত করল। এতে তোমার লজ্জা হয় না? সেই সময় তোমার সমস্ত সৈন্য এবং এই সুতপুত্র কর্ণ ভীত হয়ে পালিয়ে গিয়েছে। সেই সময়ে তুমি মহাত্মা পাণ্ডব আর দুষ্টবুদ্ধি কর্ণ উভয়ের পরাক্রম নিশ্চয়ই দেখেছ। এই কর্ণ ধনুর্বেদ, শৌর্য, বীর্য এবং ধর্মে পাণ্ডবদের 1/4 নয়। তাই কুলবৃদ্ধির জন্য আমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই ভালো মনে করি। ভীষ্মের এইসব কথা শুনে দুর্যোধন হেসে শকুনির সঙ্গে চলে গেলেন। তাকে যেতে দেখে কর্ণ ও দুঃশাসন তার অনুসরণ করলেন। তার সব কথা না শুনেই ওদের চলে যেতে দেখে ভীষ্ম নিজ গৃহে চলে গেলেন। তিনি চলে গেলে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন আবার সেখানে ফিরে এসে তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। যেতে আমাদের ভালো কিসে হবে এবং আমাদের এখন কি করা উচিত এই সম্পর্কে একটা সলা পরামর্শ চলল। তখন কর্ণ বললেন, রাজন, শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। ভীষ্ম সর্বদাই আমাদের নিন্দা করেন এবং পাণ্ডবদের প্রশংসা করেন। আপনাকে দেশ করায় তার প্রতি আমারও বিদ্বেষ জন্মেছে। আপনার কাছেও উনি আমার নামে নানা প্রকার নিন্দা করে থাকেন। তাই আমি ভীষ্মের কথা সহ্য করতে পারি না। আপনি আমাকে সেবক এবং সৈন্য দিয়ে পৃথিবী জয় করার নির্দেশ দিন। আপনার অবশ্যই জয় হবে, আমি অস্ত্র হাতে শপথ করে বলছি। কর্ণের কথা শুনে দুর্যোধন অত্যন্ত প্রীতি ভরে বললেন, বীর কর্ণ, তুমি সর্বদাই আমার হিতের জন্য প্রস্তুত থাকো। তুমি যদি নিশ্চিতভাবে জানো যে আমি আমার সমস্ত শত্রুকে পরাস্ত করব, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, তাহলে আমিও শান্তি পাব। দুর্যোধনের কথায় কর্ণ দিগ্বিজয় যাত্রার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিলেন। তারপর শুভ মুহূর্ত দেখে স্নান করে শুভ নক্ষত্র এবং তিথিতে তিনি দিগ্বিজয়ে বেরিয়ে পড়লেন। ব্রাহ্মণরা তাকে আশীর্বাদ জানালেন। রথের ঘরঘর আওয়াজে চতুর্দিক মুখরিত হয়ে উঠল। হস্তিনাপুর থেকে বিশাল সৈন্যদল নিয়ে মহাধনুর্ধর কর্ণ রাজা দ্রুপদের রাজধানী ঘিরে ভীষণ যুদ্ধ করে বীর দ্রুপদকে তার বশে আনলেন। তার কাছ থেকে কর বাবদ বহু সোনা, রূপা এবং রত্নাদিও আদায় করলেন। তারপর যেসব রাজা দ্রুপদের অধীনে ছিলেন তাদেরকেও পরাজিত করে তাদের থেকে কর আদায় করলেন। সেখান থেকে তিনি উত্তর দিকে রওনা হয়ে সেদিকেও সব রাজাকে হারিয়ে দিলেন। মহারাজ ভগদত্তকে পরাজিত করে তিনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে হিমালয় পর্যন্ত চলে গেলেন। তো এইভাবে সেখানকার সব রাজাদের পরাজিত করে তিনি নেপালের রাজাকে পরাস্ত করলেন। তারপর সেখান থেকে এসে তিনি পূর্ব দিকে আক্রমণ করেন। সেই দিকে তিনি অঙ্গ,
বঙ্গ, কলিঙ্গ, সন্ডিক, মিথিলা, কর্কখণ্ড, আবসির, যোধা, অহিক্ষত্র প্রভৃতি রাজ্য জয় করে তাদের নিজের বশে করে নেন। তারপর তিনি বৎসভূমি জয় করেন এবং কেবলা, মৃত্তিকাবতী, মোহনপত্তন, ত্রিপুরী এবং কোশলা ইত্যাদি নগরীও নিজ অধীনে আনেন। এদের সকলকে পরাস্ত করে কর আদায় করে কর্ণ এবার দক্ষিণ দিকে যাত্রা করলেন। সেদিকেও তিনি অনেক মহারথীদের পরাস্ত করলেন। রুক্মির সঙ্গে কর্ণের ভয়ানক যুদ্ধ হলো। শেষে তাকেও কর্ণের ইচ্ছানুসারে কর প্রদান করতে হলো। তারপর তিনি গেলেন পাণ্ডা এবং শ্রীশৈলের দিকে। সেখানে কেরল, নীল এবং বেনুদারি সুত প্রমুখ সব রাজাদের পরাজিত করে কর আদায় করে তারপর শিশুপালের পুত্রকে পরাস্ত করেন। তার আশেপাশের রাজাদেরও মহাবীর কর্ণ নিজের অধীন করেন। এরপরে তিনি অবন্তী দেশের রাজা এবং বৃষ্ণিবংশীয়দের নিজ পক্ষে এনে পশ্চিম দিকে জয় করতে আরম্ভ করলেন। পশ্চিম দিকে গিয়ে তিনি যবন এবং বর্বর রাজাদের কাছ থেকে কর আদায় করেন। তো এইভাবে তিনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক, সমস্ত পৃথিবী জয় করে নিলেন। এইভাবে সমগ্র পৃথিবী নিজ বশে এনে যখন ধনুর্ধর বীর কর্ণ হস্তিনাপুরে ফিরে এলেন, তখন রাজা দুর্যোধন তার সব ভাই, বয়োজ্যেষ্ঠ এবং বন্ধু বান্ধব সহ তাকে স্বাগত জানিয়ে যথাযোগ্য সমাদর জানালেন এবং আনন্দের সঙ্গে তার দিগ্বিজয়ের কথা ঘোষণা করলেন। তারপর কর্ণকে বললেন, কর্ণ, তোমার মঙ্গল হোক। তোমার মধ্যে আমি এমন শক্তির সন্ধান পেয়েছি যা ভীষ্ম, দ্রোণ, কৃপ বা বাহলিকের মধ্যে পাইনি। সকল পাণ্ডব এবং অন্যান্য রাজারা তোমার ষোড়শ অংশের একাংশও নন। আমি পাণ্ডবদের বিশাল রাজস্ব যজ্ঞ দেখেছি। আমার ইচ্ছা সেই রাজস্ব যজ্ঞ করব, তুমি তা পূর্ণ করো। দুর্যোধনের কথায় কর্ণ বললেন, রাজন, এখন সকল নৃপতি আপনার অধীন। আপনি যাজককে ডেকে যজ্ঞ করার প্রস্তুত হন। দুর্যোধন তার পুরোহিতকে ডেকে বললেন, দ্বিজবর, আপনি শাস্ত্রসম্মতভাবে রাজসূয় যজ্ঞ আরম্ভ করবার ব্যবস্থা করুন। এই যজ্ঞ সমাপ্ত হলে আমি প্রচুর দক্ষিণা দেব। তাতে পুরোহিত বললেন, রাজন, যুধিষ্ঠির জীবিত থাকতে আপনি এই যজ্ঞ করতে পারবেন না, কিন্তু অন্য আরেকটি যজ্ঞ আছে যা করতে কারো কোনো বাধা নেই। আপনি বিধিসম্মতভাবে তাই করুন। একে বলা হয় বৈষ্ণব যজ্ঞ। এই যজ্ঞ রাজসীয় যজ্ঞেরই সমান। এই যজ্ঞ আমারও অত্যন্ত প্রিয়। এতে আপনার মঙ্গল হবে এবং বাধা বিঘ্ন ছাড়াই সেটি সম্পন্ন হবে। ঋত্বিকের এই কথায় রাজা দুর্যোধন কর্মচারীদের যথাযোগ্য নির্দেশ দিলেন এবং তার নির্দেশ অনুসারে যজ্ঞের সমস্ত ব্যবস্থা করা হল। মহামতি বিদুর এবং মন্ত্রীরা দুর্যোধনকে জানালেন, রাজন, যজ্ঞের সমস্ত জিনিসপত্র প্রস্তুত করা হয়েছে। সুবর্ণ নির্মিত সভাকক্ষ তৈরি করা হয়েছে। যজ্ঞের নির্দিষ্ট তিথিও সমাগত প্রায়। দুর্যোধন যখন যজ্ঞ আরম্ভ করার নির্দেশ দিলেন, যজ্ঞ কার্য শুরু হলো। দুর্যোধন শাস্ত্র অনুসারে বিধিসম্মতভাবে যজ্ঞের দীক্ষা নিলেন। ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, শকুনি এবং গান্ধারী সকলেই দুর্যোধনের কাজে অত্যন্ত প্রসন্ন হলেন। ব্রাহ্মণ এবং রাজাদের আমন্ত্রণ জানাতে শীঘ্রগামী দূত পাঠানো হল। দুঃশাসন একদল দূত দ্বৈতবনে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা শীঘ্র দ্বৈতবনে গিয়ে সেখানে বসবাসকারী পাণ্ডব এবং ব্রাহ্মণদের বিধিসম্মতভাবে যজ্ঞের জন্য নিমন্ত্রণ করে এসো। তারা পাণ্ডবদের কাছে গিয়ে প্রণাম করে বললেন, মহারাজ, নৃপতিশিষ্ট দুর্যোধন নিজ পরাক্রমে বহু ধন প্রাপ্ত হয়ে এক মহাযজ্ঞ শুরু করেছে। বহু রাজা এবং ব্রাহ্মণ সেই যজ্ঞে সম্মিলিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়ে আসছে। মহামনা কুরুরাজ আমাদের আপনাদের সেবায় পাঠিয়েছে। ধৃতরাষ্ট্রকুমার মহারাজ দুর্যোধন
আপনাদের যজ্ঞে নিমন্ত্রণ করেছেন। আপনারা কৃপা করে এই যজ্ঞে উপস্থিত থাকবেন। দূতদের কথা শুনে রাজা যুধিষ্ঠির বললেন, পূর্বপুরুষদের বংশবৃদ্ধিকারী রাজা দুর্যোধন মহাযজ্ঞের দ্বারা ভগবানের পূজা করছেন, এই অত্যন্ত আনন্দের বিষয়। আমরাও তাতে যোগদান করতে ইচ্ছা করি, কিন্তু এখন তা হওয়া সম্ভব নয়। আমাদের 13 বৎসর বনবাসের নিয়ম পালন করতে হবে। ধর্মরাজের কথা শুনে ভীম বললেন, তোমরা দুর্যোধনকে গিয়ে বলো যে 13 বৎসর অতিক্রান্ত হলে যুদ্ধযজ্ঞে প্রজ্বলিত অস্ত্রের আগুনে যখন তোমাকে হোম করা হবে, তখন ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে আসবেন। ভীম ব্যতীত আর কেউ কোনো কথা বললেন না। দূতরা হস্তিনাপুরে ফিরে গিয়ে আনুপূর্বিক সমস্ত ঘটনা দুর্যোধনকে জানাল। বহু দেশ থেকে রাজা এবং ব্রাহ্মণগণ হস্তিনাপুরে আসতে লাগলেন। ধর্মজ্ঞ বিদুর দুর্যোধনের নির্দেশে সকল বর্ণের ব্যক্তিদের যথাযোগ্য সমাদর করলেন এবং তাদের মনোমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা, নানা বস্ত্র আভরণ দিয়ে সন্তুষ্ট করলেন। রাজা দুর্যোধন সকলের জন্যই শাস্ত্র অনুযায়ী নিবাস গৃহ তৈরি করালেন এবং রাজা ও ব্রাহ্মণদের বহু ধনরত্ন দিয়ে বিদায় করলেন। তারপর তিনি কর্ণ এবং ভ্রাতাগণ সহ শকুনিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, দুর্যোধনদের বন্ধন থেকে মুক্ত করার পর মহাবলী পাণ্ডবরা সেই বনে কি করলেন, কৃপা করে আমাকে বলুন। বৈশম্পায়ন বললেন, রাজন, কিছুদিন সেই বনে বাস করে ধর্মজ্ঞ পাণ্ডবরা ব্রাহ্মণ এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে সেখান থেকে রওনা হলেন। ইন্দ্র সেনাদি সেবকরাও তাদের সঙ্গ নিলেন। তারপর যে পথে শুদ্ধ অন্ন এবং সুপেয় জল ছিল, সেই দিকে দিয়ে যেতে যেতে ক্রমশ তার কাম্যক বনের পবিত্র আশ্রমে তারা পৌঁছলেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের পর্ব এখানে শেষ করলাম। আসবো আগামী পর্ব নিয়ে যুধিষ্ঠিরের সন্নিকটে মহর্ষি ব্যাসদেবের আগমন এবং তাকে তপ ও দানের মহত্বের উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।